করেন সেটাতেই সবচাইতে বেশি কল্যাণ। ইতিহাসে বিভিন্ন বর্ণনা পাওয়া যায়। একরকম বর্ণনা অনুসারে একটা কাক এসে একটা গোস্তের টুকরা ছো মেরে নিয়ে গেল। তো কাক তো গোস্তের টুকরা নিতেই পারে, এত সিরিয়াস কোনো বিষয় না, চিন্তারও কোনো কারণ নাই। কিন্তু আল্লাহর কি আজীব কুদরত, কাক গোস্তের টুকরাটা নিয়ে রাজা গৌরগোবিন্দর প্রাসাদের প্রবেশ মুখের সামনে ফেলে দিল। ফেলার জায়গা পেল না দুনিয়ায়, রায়পুরা ফেললেও চলতো, কিন্তু রাজা গৌরগোবিন্দর প্রাসাদের প্রবেশ মুখে নিয়ে সেটা ফেললো। পরবর্তীতে হঠাৎ কিরে এখানে গোস্ত আসলো কোত্থেকে? মানুষের তো কৌতূহল জাগবে, এটা কি মানুষের গোস্ত না মহিষের গোস্ত না কিসের গোস্ত? এখন গরুর গোস্ত তো আলাদাভাবে চেনাই যায়। সবাই বুঝলো কিরে আম্মাজানের গোস্ত এখানে এসে হাজির হলো, ব্যাপারটা কিরে? তা আম্মারে এভাবে ছিলে কেটে এখানে হাজির করবে কে রে? এই জামানা হলে এত টেনশন হতো না, কারণ আমাদের ইন্ডিয়া, মহামান্য ইন্ডিয়া, একদিকে দেখা যায় মুসলমানরা গরু কোরবানি দিতে চায় না, আরেকদিকে সারা দুনিয়ায় যারা যারা সবচাইতে বেশি গরুর গোস্ত বেচে, খালি নিজ দেশে না সারা দুনিয়ায় রপ্তানি করে, ওদের যদি একটা তালিকা করেন, ওই তালিকার সবচাইতে উপরে যেই কয়টা দেশের নাম পাবেন তার মধ্যে অন্যতম হলো এই মহামান্য ইন্ডিয়া। মানে মুসলমানরা খেতে দেবে না, তবে নিজেদের আম্মাজানরে আর আব্বাজানরে জবাই করে ছিলে কেটে সারা দুনিয়ায় পাচার করে দেবে, আবার আম্মাজানের চামড়া দিয়ে তৈরি জুতা পায়ে পরিধান করে ভাবও নেবে। তো এখন ওই জামানাটা তো আর এতটা পচা হয় নাই, ওদের ধর্মের বিবেচনায় আর কি। তো এখন তারা দেখে উত্তেজিত হয়ে গেল, এত বড় সাহস, গরুর গোস্ত এখানে, আর কিভাবে কি রে? খোঁজ খবর লাগা, কে করতে পারে এই কাজ? তো সন্দেহ তো আর কোনো সনাতনের উপর গিয়ে পড়বে না, সন্দেহ পড়লো মুসলমানদের উপর, যে এই 13টা ফ্যামিলির কেউ না কেউ করেছে। আজও সিলেট আপনারা আসলে, দাওয়াত থাকলো, সিলেট আসলে আপনারা শাহজালাল উপশহরের পাশে দেখবেন 13 রত্ন নামে অনেকগুলো জিনিস আছে। 13 রত্ন বাজার, 13 রত্ন জামে মসজিদ, মানে 13 রত্ন নামে অনেক কিছু পাবেন। এই 13 রত্নটা কি? এই 13 রত্নই হলো 13টা মুসলিম ফ্যামিলি, যাদেরকে স্মরণ করার জন্য আজও ওই এলাকাগুলোর নামই হয়ে গেছে 13 রত্ন। ইতিহাসগুলো মনে রাখবেন। তো এখন এই ফ্যামিলিগুলোর উপরে সন্দেহ আসলো, তদন্ত করে তারা পেল যে শেখ বুরহানুদ্দিন এই কাজটা করেছে এবং নিজ পুত্রের জন্মে খুশি হয়ে কাজটা করেছে। সঙ্গে সঙ্গে তাকেও ডাকালো, পুত্রকেও ডাকালো, পুত্রের মাকে অর্থাৎ শেখ বুরহানুদ্দিন রহমতুল্লাহ আলাইহির স্ত্রীকেও ডাকালো। ডাকানোর পরে প্রথমে ধরে শেখ বুরহানুদ্দিন রহমতুল্লাহ আলাইহির হাতটাকেই কেটে দিল। এই হাত দিয়ে তুই গরু কোরবানি দিয়েছিস, এত বড় সাহস, এই হাত দিয়ে তুই আমাদের ধর্মে আঘাত দিয়েছিস, তোর হাতই আর রাখবো না, ধরে হাত কেটে দিল। আর পুত্র সন্তান সেই মাসুম বাচ্চা সৈয়দ গুলজার আলম রহমতুল্লাহ আলাইহি তার ব্যাপারে নির্দেশ জারি করলো, আরে জল্লাদরা জলদি ধরে নিয়ে গিয়ে এই দেবতার সামনে, একটা মূর্তির সামনে তারে বলি দিয়ে দাও। তো জল্লাদরাও নির্দেশ অনুসারে এক দেবতার সামনে নিয়ে সেই মাসুম বাচ্চাটা এখনো দুনিয়াকে চিনতে শেখে নাই, এখনো দুনিয়া বুঝতে শেখে নাই, এখনো বাবাকে বাবা মাকে মা বলে ডাকতে শেখে নাই, কিন্তু তার আগেই উগ্রবাদের শিকার হয়ে গিয়েছে। এই যে আজ মুসলমানদেরকে গালি দেয় উগ্রবাদী বলে, কিন্তু আরে ফিলিস্তিনের যে হাজার হাজার শিশুকে হত্যা করা হয়েছে, ইরাক, সিরিয়া, ইসরায়েল এবং আফগানিস্তান সহ সারা দুনিয়া, ইসরায়েল তো রাষ্ট্রই নেই, ফিলিস্তিনে তো দখল করে ইসরায়েল, তো সারা দুনিয়ার যত জায়গায় যত মুসলিম শিশুকে হত্যা করা হয়েছে, দূরে যাওয়া লাগবে না, কাছের আরাকানি দেখেন, আরেকটু দূরের কাশ্মীরি দেখেন না, এই বাচ্চাগুলোর কি অপরাধ, এরা কোন দলের সদস্য, এরা কোন বাহিনীর জঙ্গি সদস্য। আর দুনিয়াকে চিনতে শেখার আগেই কাউকে বোমার আঘাতে, কাউকে বায়োনেটের খোঁচায়, কাউকে বুলেটের আঘাতে ঝাঁঝরা করে দেওয়া হয়েছে, উপরে খালি একটা লেভেল লাগিয়ে দেওয়া হয়েছে। আরে সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ, জঙ্গিবাদের বিরুদ্ধে যুদ্ধ, ওয়ার ওয়ান টেরর, নাউযুবিল্লাহি মিন যালিক। এজন্য আমি দৃঢ় প্রত্যয়ের সাথে বলি, এই যে আল্লাহ দ্রোহী, এই যে রাসূল দ্রোহী, এই কাফের আর মুশরিকরা, ওরা যদি জঙ্গিবাদী আর উগ্রবাদী না হয়, পৃথিবীতে জঙ্গিবাদী আর উগ্রবাদী শব্দটাই ভুয়া। এই ইসরায়েল কত হাজার হাজার মুসলমানকে গত ধর্মের নামেই তো ওরা নাস্তিকতা প্রতিষ্ঠার জন্য লড়াই করছে।
ওরা সেকুলারিজম প্রতিষ্ঠার জন্য লড়াই করছে না, ধর্ম প্রতিষ্ঠা, ইহুদি ধর্ম প্রতিষ্ঠার জন্য লড়াই করছে। তো ধর্ম প্রতিষ্ঠার জন্য আরেকজনের রক্ত ঝরালে এটার নাম যদি জঙ্গিবাদ হয়, তাহলে ইসরায়েলের চাইতে বড় জঙ্গিবাদ দুনিয়ার বুকে কে আছে? আরে নরেন্দ্র মোদী এবং তার এই বিজেপি আরএসএস যত মুসলমানের রক্ত ছড়িয়েছে ভারতের বুকে, কিসের জন্য? ধর্মের নামেই তো। কখনো গোরক্ষার নামে, কখনো লাভ জিহাদের নামে, কখনো এই নামে সেই নামে। তো এই যে ধর্মের অজুহাত দিয়ে এত এত মুসলমানকে শহীদ করা হয়েছে, ওদেরকে জঙ্গিবাদী বলা হবে না কেন? এই যে বৌদ্ধ ধর্মের নামে কেউ কেউ হত্যা করলো মুসলমানদেরকে নির্মম ভাবে রাখাইনের বুকে, পৃথিবীর আরো বিভিন্ন অঞ্চলে, ওদেরকে জঙ্গিবাদী বলা হবে না কেন? তার মানে এই জঙ্গিবাদ টঙ্গিবাদ কিচ্ছু না, সব হলো মুসলমানকে দমানোর হাতিয়ার। কষ্ট লাগছে নাকি? বিভিন্ন মেজাজের লোক থাকে তো মাহফিলের মধ্যে, অনেকের অন্তরে আবার সুইয়ের মতো বিধতে পারে, বিধলেও কিছু করার নাই। যেটা আল্লাহর পক্ষ থেকে দায়িত্ব সেটা বলা লাগবেই লাগবে। মধুর মতো লাগলেও বলা লাগবে, তীরের মতো লাগলেও বলা লাগবে। মিষ্টি খাওয়ার সুন্নত আর কতকাল রে ভাই, পেটে পাথর বাঁধার সুন্নত তো লাগবে। আরে সারা জীবন শুধু নরম নরম সুন্নত দেখালেই কি চলবে? বদরের ময়দানে গিয়ে রক্তও তো ঝরাতে হবে, উহুদের ময়দানে গিয়ে দাঁতও শহীদ করতে হবে। তো এখন শেখ বুরহানুদ্দিন রহমতুল্লাহ আলাইহি তো হাত কেটে দিল, বাচ্চাটাকে দেবতার সামনে নিয়ে বলি দিল। এটা দেখে বাচ্চার মা আর সইতে পারলো না, সেখানেই হার্ট অ্যাটাক করে জায়গায় ইন্তেকাল করলো। আদেশ জারি করে দিল যে শুধু ওরাই পাপী না, বাকি যতগুলো ফ্যামিলি আছে ওরা বাদ দিলে আরো 12টা আছে, ওই 12 ফ্যামিলির সবাইকেও ধরে ধরে মৃত্যুদণ্ড দিয়ে দাও। যারা গরু কোরবানি করেছে পৃথিবীর বুকে, তারাও বেঁচে থাকার অধিকার রাখে না। ধরে ধরে 12টা ফ্যামিলির সবাইকেও মেরে ফেলা হলো। শেখ বুরহানুদ্দিনের এখন কি আছে? দুনিয়াতে কিছুই তো নাই, কই যাবে? থাকারও তো জায়গা নাই। পায়ে দল মানে পায়ে হেঁটে হেঁটে যাত্রা শুরু করলেন। উদ্দেশ্য তৎকালীন বাংলা, এই পুরো অবিভক্ত বাংলার প্রথম স্বাধীন শাসক যিনি ছিলেন তার নাম মনে রাখবেন, সুলতান শামসুদ্দিন ইলিয়াস শাহ রহমতুল্লাহ আলাইহি। আমার দৃষ্টিতে যাকে বলা যায় বাঙালি জাতির পিতা। বলবেন এটা আবার কেমন সংজ্ঞা? বাঙালি বা এই বাংলা, এই শব্দটা সর্বপ্রথম যিনি আমাদেরকে চিনিয়েছেন তার নাম ইলিয়াস শাহ রহমতুল্লাহ আলাইহি। আমি চ্যালেঞ্জ করছি, ইতিহাসে ভিন্ন কিছু পেলে আমাকে দেখবেন। এই বাংলা সালতানাত বা বেঙ্গলি সালতানাত, যারা ইতিহাস পড়েছেন আপনারা ভালো জানার কথা, এই বেঙ্গলি সালতানাত নামে এই যে দীর্ঘকাল পর্যন্ত এই অঞ্চলে মুসলমানরা দেশ শাসন করেছে, শুধু এখনকার বাংলাদেশ না, আশপাশে আরো বহু এলাকা নিয়ে বিশাল বিস্তৃত এক বাংলা রাজ্য যে আমাদের ছিল, ওই রাজ্যের যিনি প্রতিষ্ঠাতা তার নামই সুলতান শামসুদ্দিন ইলিয়াস শাহ রহমাতুল্লাহ আলাইহি। তো বাংলা রাজ্যের প্রতিষ্ঠাতা যিনি, তাকেই তো বলা হবে বাঙালি জাতির পিতা। এটাই যুক্তির কথা, এটাই বুদ্ধির কথা। বাকি যুক্তি আর বুদ্ধি সব জায়গায় চলে না, আর আমার কথার সাথে সবার একমত হতে হবে এটাও জরুরি না। তো সুলতান শামসুদ্দিন ইলিয়াস শাহ রহমাতুল্লাহ আলাইহি রাজধানী ছিল লখনৌতিতে। লখনৌতি চিনেন? এখন এটা চিনবেন না, ওই লখনৌ না, লখনৌতি। বর্তমান মানচিত্র দেখলে চাপাই নবাবগঞ্জের কিছু এলাকা আর ওয়েস্ট বেঙ্গলের কিছু এলাকা নিয়ে তৎকালীন সময়ে বাংলার রাজধানী ছিল। ঢাকা না, কলকাতা না, লখনৌতি, সেটা ছিল রাজধানী। ওই রাজধানীতে তিনি বাস করতেন। তো চিন্তা করেন কোথায় সিলেট, কোথায় চাপাই নবাবগঞ্জ। মানচিত্রটা দেখেন বা গুগল ম্যাপটা দেখেন, এত দূরের রাস্তা পায়ে হেঁটে হেঁটে, এই হাত কাটা নিয়ে, আধুনিক চিকিৎসা নাই যে হাত একটা জোড়া দিয়ে লাগিয়ে নিবেন, ওই অবস্থায় আহত অবস্থায় হাঁটতে হাঁটতে সুলতানের কাছে চলে গেলেন। কারণ মুসলমানের দুর্দিনে মুসলমানই তো পাশে দাঁড়াবে, মুসিবতে পড়লে কার কাছে যাবে? আজকে তো সবচাইতে বড় কষ্ট আমাদের, এই যে 1300 আলেম জেল খেটে আসলো, এই যে এত এত ক্রাইসিস আমাদের উপর চলে গেল, মনে বড় কষ্ট। দুঃখের কথাটা কাকে বলবো? রাজা দাহিরের হাতে। আর এই নরেন্দ্র মোদীর পূর্বপুরুষ রাজা দাহিরের হাতে যখন মুসলমানরা বন্দী হয়েছিল, তখন বিচার দেওয়ার জন্য একজন হাজ্জাজ বিন ইউসুফ ছিল। একদিকে যে হাজ্জাজ এত জালেম, নিজে 1,20,000, তিরমিজিতে আছে, 1,20,000 মানুষকে গ্রেফতার করে হত্যা করেছে। মাঠে ময়দানে কত মেরেছে, যুদ্ধে কত মেরেছে, ওইটার হিসাব না, ওগুলো হিসাবের বাইরে। গ্রেফতার করে বন্দি করে হত্যা করেছে কয়জনকে? মাত্র 1,20,000। খুব কম না? যার মধ্যে অনেক সাহাবী আছে।
বড় বড় তাবেই আছে, একদিকে এত বড় খুনি, এত বড় জালেম যে আব্দুল্লাহ বিন জুবাইরকে শহীদ করেছে। অধিকাংশ ইতিহাসবিদের মতে আব্দুল্লাহ বিন ওমর, সেই ওমর বিন খাত্তাবের পুত্র আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু আনহুমাকে পর্যন্ত তার বাহিনীর লোক দিয়ে শহীদ করিয়েছে। একদিকে এত বড় জালেম, এত বড় রক্তখেকো, এত বড় নৃশংস, কিন্তু আরেক দিকে যখন শুনেছে আমার মুসলিম মেয়েরা, মুসলিম ভাইয়েরা তারা হিন্দু রাজার হাতে বন্দী, আর সহ্য করতে পারে নাই, পরাপর কয়েকটা বাহিনী পাঠিয়ে দিয়েছে। অবশেষে মোহাম্মদ বিন কাসেমের হাতে ইসলামের বিজয় হয়েছে, যাকেও সে হাজ্জাজি প্রেরণ করেছে। তাহলে মুসলমানের জন্য